আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে কোনো কিছুর সূচিপত্র 2 থেকে 3 ক্লিকে তৈরি করতে পারি। অর্থাৎ বই থেকে শুরু করে যে কোনো কিছুর সূচিপত্র আমরা তৈরি করি না কেন সেটা আজ থেকে আমরা 2 থেকে 3 ক্লিকেই তৈরি করতে পারবো। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে দেখেন আমি এখানে সূচিপত্র তৈরি করে রাখছি। অর্থাৎ আমরা যখন বই দেখি বইয়ের সূচিপত্র ঠিক এভাবেই তৈরি করা থাকে। তো আজকের পর থেকে আপনারা আপনাদেরকে যে কোনো কিছুর সূচিপত্র তৈরি করতে দেওয়া হোক না কেন আপনারা ঠিক এইভাবেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে তৈরি করতে পারি। এটা তৈরি করার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমরা এখানে কি ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব লিডার ডটস বা টিওসি, অর্থাৎ আমরা যেটাকে বলি যে টেবিল অফ কন্টেন্ট। তো এর জন্য আমরা এটা কোথায় পাবো? মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে এই যে দেখেন হোম ট্যাবের আন্ডারে এখানে প্যারাগ্রাফ গ্রুপ, এই কর্নারে চাপ দিলেই যে ডায়ালগ বক্স লঞ্চার আসবে সেখান থেকে আমরা ট্যাবসের ব্যবহার করে এই কাজগুলো করব। তাহলে চলুন আমরা দেখি। আমি এটা কেটে দিলাম। দেখেন এই কর্নারে আমি প্যারাগ্রাফ গ্রুপের এই কর্নারে চাপ দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখেন যে ডায়ালগ বক্স লঞ্চার আসলো, এখান থেকে আমরা এই যে এখানে ট্যাবস, এই ট্যাবসে আমরা চাপ দিব। দেওয়ার পরে আমাদের আর একটা কি আসবে? ডায়ালগ বক্স লঞ্চার, যেটা আর একটু ছোট। এখান থেকে আমরা ট্যাব পজিশন সবসময় কি করব? 9 থেকে শুরু করব। তাহলে এক ক্লিকে আমাদের ট্যাবগুলো সেট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখানে 9-এর কম দেই, 2, 3 এরকম ব্যবহার করি, তাহলে আমাদের এই ট্যাবগুলো একটু দেখতে খারাপ লাগবে বা অনেক সমস্যা হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমরা এখানে সবসময় 9 দিয়ে রাখবো বা 9-এর বেশি দেওয়ার চেষ্টা করব। আর অ্যালাইনমেন্ট সবসময় আপনারা রাইটে রাখবেন, কারণ আমরা পৃষ্ঠার সংখ্যাগুলো কোথায় দেখাবো? রাইটে দেখাবো। এরপরে দেখেন লিডার, অর্থাৎ আমরা ডট কীরকম দিতে চাই, মান করব নাকি 2 করব, 3 করব নাকি 4 করব, কোন রকম স্টাইল করব এখানে দেওয়া রয়েছে। তো সবসময় আমরা এখান থেকে 2 করব, যেটা দেখতে সুন্দর। এখানে দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে প্যারাগ্রাফ গ্রুপ থেকে কর্নারে চাপ দিলাম। দেওয়ার পরে ট্যাবস থেকে আমি ট্যাবস পজিশন কি করে দিচ্ছি? 2 করে দিচ্ছি। এরপরে অ্যালাইনমেন্ট কি করলাম? রাইট করে দিলাম। লিডার ডটস কি করে দিচ্ছি? 2 করে দিচ্ছি। এরপরে ওকে দিলাম। দেখেন এখন কি সমস্যা হয়। আমি পৃষ্ঠা নাম্বারের বাম পাশে কী করলাম? মাউসের কার্সর রাখলাম এবং ট্যাব দিচ্ছি। ট্যাব কি হয়ে গেল? ছোট হয়ে গেল। এক ক্লিকে আমার পৃষ্ঠা নাম্বারটা সাজালো না। আমি যদি আবার একটা ট্যাব দেই, দেখেন এবার কী হয়ে যাচ্ছে? ফাঁকা হয়ে গেল। আমি যদি আবার একটা ট্যাব দেই, ফাঁকা হয়ে যাচ্ছে। আপনারা যদি ট্যাবস পজিশনে 2 দেন বা 3 দেন, অর্থাৎ 9-এর কম দিয়ে শুরু করেন, তাহলে এরকম সমস্যা হতে পারে। তো আমি এই যে নিচে লেখাগুলো একবার চমৎকার করে লিখে রাখছি, ড্রাফটে সেভ করে রাখছি। এটা এখন আমি দেখাবো যে কিভাবে সুন্দর করে আপনারা সেট করতে পারেন। তো দেখেন এখানে আমি প্রথমে কি করছি, এই অনুপাতগুলো একটা ট্যাবে সেট করে নিয়েছি। এই অনুপাতগুলো আমি কি করছি দেখেন, একটা ট্যাবে সেট করে নিয়েছি, যেটা হচ্ছে যে লেফট ট্যাব। অর্থাৎ আপনারা যদি ট্যাবসের ব্যবহার না জানেন, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে ট্যাবসের ব্যবহার রয়েছে। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এই ট্যাবগুলো আমি সেট করার জন্য লেফট ট্যাব সেট করব। এই লেখাগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আমার আগে থেকেই ট্যাব সেট করা রয়েছে। এটা আমি নিচের দিকে ড্রাগ করে কি করলাম? ট্যাবটা মুছে দিলাম। এখন আমি নতুন করে এখানে একটা ট্যাব সেট করে নিচ্ছি। লেখাগুলো সিলেক্ট করার পরে এই যে রুলারের যে কোনো জায়গায় আপনি চাপ দিয়ে দেবেন, তাহলে লেফট ট্যাব কী হয়ে যাবে? সেট হয়ে যাবে। লেফট ট্যাব সেট করে নিলাম। নেওয়ার পরে আমি যেহেতু অনুপাতগুলো এখন কি করব? এই লেফট ট্যাবে সেট করে নেব। সুতরাং অনুপাতের বাম পাশে কি করলাম? মাউসের কার্সর রাখলাম এবং আমি ট্যাবে চাপ দিচ্ছি। দেখেন ট্যাবে চাপ দিলাম, লেফট ট্যাব সোজাসুজি কি হয়ে গেল? সোজা আমার অনুপাতটা সেট হয়ে গেল। এভাবে আমি অধ্যায় 2, অধ্যায় 3 এবং উপসংহারের কি করলাম? অনুপাতগুলো লেফট ট্যাবে সেট করে নিলাম। এরপরে আমি আবার লেখাগুলো কি করে নিচ্ছি? সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই কর্নার থেকে ডায়ালগ বক্স লঞ্চার চলে আসলো। আমি ট্যাবসে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে ট্যাব স্টপ পজিশন কি করলাম? 9 করে দিচ্ছি। এরপরে অ্যালাইনমেন্ট রাইট এবং লিডার ডটস কি 2, অর্থাৎ 2 যে স্টাইল রয়েছে সেটা করে দিলাম। এরপরে ওকে দেওয়ার পরে আমি এখন যেহেতু পৃষ্ঠা নাম্বারটা কি করব? ডান দিকে রাখবো। তাহলে আমি 1-এর বাম পাশে কি করলাম? মাউসের কার্সর রাখলাম এবং ট্যাব দিলাম। চমৎকারভাবে কি হয়ে গেল? একবারে আমার সজ্জিত হয়ে গেল। এভাবে আমি অধ্যায় 2-এর পৃষ্ঠা নাম্বার
অধ্যায় 3-এর পৃষ্ঠা নাম্বার এবং উপসংহারের পৃষ্ঠা নাম্বার সেট করে নিলাম। দেখেন খুব চমৎকারভাবে আমার উপরে যে এরকম ছিল এটা মুছে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন উপরে যে এরকম ছিল নিচে ঠিক সেভাবেই সজ্জিত হয়ে গেল। তো আজকের এই ক্লাসের পরে আপনারা যে কোনো ধরনের সূচিপত্র তৈরি করতে পারবেন ঠিক এইভাবেই 2 থেকে 3 ক্লিকের মাধ্যমে। কত সুন্দর না? তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কিন্তু আপনাদের যদি কাজ করতে গিয়ে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। আসসালামু আলাইকুম।